হ্যালো সবাইকে, সকালবেলা এক কাপ কড়া চা খেয়ে বের হয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। আজকে স্টেশনে বেশ ভিড় ছিল। আমার মূলত খুব সকাল সকাল ট্রেনে জার্নি করা হয় না, সবসময় রাতেই করা হয়। তো এরকম ভিড় সবসময় ফেস করি না। এইখানে একটা ডিজিটাল ঘড়ি ছিল, এবার এসে দেখলাম এটা গায়েব, তার মানে চুরি হয়ে গিয়েছে। আর আজকে ট্রেনও বেশ লেট ছিল, প্রায় 1 ঘন্টার মতো লেট। অবশেষে অনেক যুদ্ধের পর ট্রেনে উঠতে পারলাম। আজকে যে অবস্থা ছিল, আমি তো মনে করেছি আজকে ট্রেনে উঠতেই পারবো না, ট্রেন বোধহয় ছেড়ে দেবে। তো না, ট্রেনে উঠতে পেরেছি। আর এবার ছেড়ে দিয়ে এলো স্টেশন। আমার এরকম একটা অভ্যাস হয়েছে, এখন একদমই বাসে জার্নি করতে পারি না, ট্রেনে জার্নিটা আমার কাছে খুব আরাম লাগে। তো এই কুমিল্লা স্টেশন। আজকে চলে এসেছি কুমিল্লায়। ট্রেন ছেড়ে গিয়েছে, যার দরুন স্টেশনটা বেশ ফাঁকা। তারপর কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করলাম। আমার ভাই আসে নাই, তো এই জন্য একাকার বের হইনি, ওর জন্য অপেক্ষা করলাম। তারপর স্টেশনের সাথে একটা রানি টি স্টল আছে, এটা নাকি বেশ মজার চা, তো আমাকে খাওয়ালো, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তারপর অটোরিকশা নিয়ে নিলাম। এখানের অটোরিকশাগুলো কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়ির মতো না, মানে কিছুটা ভিন্ন। এখানে সেরকম রিক্সা নেই, সব জায়গায় শুধু অটোরিকশা। তারপর খাদি একটা স্টোরে চলে আসলাম। আমি মূলত আজকে কুমিল্লায় এসেছি খাদি কাপড় চোপড় কেনাকাটার জন্য। এখানে ভালো মানের খাদি পাঞ্জাবি, তারপর থ্রি পিস এগুলি পাওয়া যায়, তো বেশ অনেক কেনাকাটা করলাম। তারপর চলে আসলাম কাচ্চি ডাইনে। আমরা গিয়েছিলাম একদম এক্স্যাক্ট কারেক্ট টাইমে, মানে একদম দুপুর দুপুর জাস্ট 1:30 2টা ওরকম হবে, ওরকম একটা টাইমে গিয়েছিলাম, যার জন্য আমাদের ওয়েট করতে হয় নাই। আমাদের পরে যারা এসছে সবাই দেখলাম বেশ অনেকক্ষণ ওয়েট করেছে এখানে খাওয়ার জন্য। তো কাচ্চিটার কথা কি বলবো, বেশ ভালো ছিল। আর যেখানে মানে বড় সাইজের আলু পাই, সেখানে তার কোনো কথাই নেই। আমরা যারাই খেয়েছি সবার কাছেই মানে কাচ্চিটা বেশ ভালো লেগেছে, কিন্তু এখানের বাদামের সবটা এত ওটস ছিল যেটা বলার বাইরে। টু মাচ সুইট ছিল, আর আপনি একটু খেতেই আপনার মাথা ঘোরানো শুরু করবে। খাবারের রুচি যা ছিল সব কিছু নষ্ট হয়ে যাবে, আর ভমিটিংয়ের মতো একটা ফিল হবে, এতটাই বাজে ছিল। আমার ইচ্ছা ছিল বোরহানি খাওয়ার, বাট আমার ভাই বললো যে বাদামের শরবত এখানে ট্রাই করে নেই, করে দেখি। তো আমাদের সবারগুলো কিন্তু একদম নষ্ট করেছি, খেতে পারিনি। রিচ খাবার খেয়েছি, তো খাবার হজম করার জন্য চলে আসলাম ধর্মসাগর পার্ক। এটা সবসময় শুনেছি বা ফেসবুকে দেখেছি, আমার কখনো আসা হয় নাই। ধর্মসাগর পার্কটা খুব বেশি বড় না, বাট মোটামুটি বলতে গেলে যেরকম সাগর শুনে আসলে ওরকম না। আমাদের লোকনাথ দিঘির পাড়ের লেকের মতো, বাট লোকনাথ দিঘির পাড়ের লেকের থেকে এটা বেশ বড়। তো এখানে বেশ কিছুক্ষণ বসলাম, জায়গাটা অনেক শান্তির, আমাদের ট্যাঙ্কের পাড়ের লোকনাথ দিঘির পাড়ের মতোই। তো এখানে ভাইয়ারা মাছ ধরছিল, সব তেলাপিয়া মাছ, মনে হয় এখানে তেলাপিয়া চাষ করা হয়। বেশ অনেকক্ষণ মাছ ধরা দেখলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম। সামনে নাকি একটা শিশু উদ্যান আছে, তো ওইটাও দেখে যাই, যেহেতু হাতে সময় আছে। লাস্ট ট্রেন একদম 3টার দিকে। তো চলে আসলাম নগর শিশু উদ্যানে। এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম, সে সাথে একটা ফ্লাওয়ারও কিনলাম। একজন এসে হাতে ধরিয়ে দিল যে ফ্লাওয়ার কিনতে, তাতে নাকি তার চিকিৎসার টাকা জোগাড় হবে, তো ওই জন্য একটা নিয়ে নিলাম। আর এই তো 3টার দিকে ট্রেনের টিকিট ছিল, 3টা বাজে উঠে গেলাম। আর আজকে যাওয়ার ট্রেনে এত ভিড় ছিল, বাট আলহামদুলিল্লাহ যে ট্রেনে উঠতে পেরেছি।